দায়বদ্ধতা তো রয়েছেই, সেই সঙ্গে টিম ইন্ডিয়ার টেস্ট দলে ফেরার তাগিদও রয়েছে পুরোদস্তুর। অবশিষ্ট ভারতের বিরুদ্ধে ইরানের মঞ্চে নজর কাড়তে পারলে বর্ডার গাভাস্কার ট্রফির আগে জাতীয় নির্বাচকদের ভাবনায় ভেসে থাকা যাবে। বিষয়টা ভালো মতোই বোঝেন শার্দুল। সম্ভবত সেই কারণেই রঞ্জির আগে বড় মঞ্চে নিজেকে মেলে ধরার সুযোগ হাতছাড়া করতে চাইলেন না তিনি। জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পরেও ম্যাচ থেকে দূরে থাকতে পারলেন না শার্দুল। হাসপাতাল থেকে ফিরেই ফের নেমে পড়লেন মাঠে। লখনৌয়ে চলতি ইরানি কাপের দ্বিতীয় দিনে 102 জন নিয়েই ব্যাট করতে নামেন শার্দুল ঠাকুর। 4টি চার ও একটি ছক্কার সাহায্যে 59 বলে 36 রানের কার্যকরী ইনিংস খেলেন তিনি। একাধিকবার মাঠেই ফিজিওকে ডেকে প্রাথমিক শুশ্রূষা নিতে হয় শার্দুলকে। শেষমেশ দ্বিতীয় দিনের শেষে হাসপাতালে ভর্তি করতে হয় মুম্বাইয়ের তারকা পেসার অলরাউন্ডারকে। বৃহস্পতিবার ম্যাচের তৃতীয় দিনে বল করার মতো পরিস্থিতিতে ছিলেন না শার্দুল। তবে শুক্রবার ম্যাচের চতুর্থ দিনে দলের প্রয়োজনের সময় লড়াই থেকে দূরে থাকতে পারেননি তিনি। অবশিষ্ট ভারতীয় দলের ইনিংস যখন 79 ওভারে গড়ায় বল হাতে তুলে দেন শার্দুল। পরে মুম্বাই দ্বিতীয় নতুন বল নিলে আরও 3 ওভার বল করেন শার্দুল। অসুস্থতার সঙ্গে নিয়ে প্রথম ইনিংস মোট 4 ওভার বল করেন শার্দুল। খরচ করেন 17 রান, যদিও কোনো উইকেট পাননি তিনি। উল্লেখ্য, অবশিষ্ট ভারতের বিরুদ্ধে ইরানি কাপে শুরুতে ব্যাট করতে নামে মুম্বাই। তারা 537 রানের বিশাল ইনিংস গড়ে তোলে। দুর্দান্ত ডাবল সেঞ্চুরি করেন সরফরাজ খান। তিনি 286 বলে 222 রান করে মাঠ ছাড়েন, মারেন 25টি চার ও 4টি ছক্কা। নিশ্চিত শতরান হাতছাড়া করেন আজিঙ্কা রাহানে। তিনি 234 বলে 97 রানের অধিনায়কোচিত ইনিংস খেলে আউট হন, মারেন 7টি চার ও 1টি ছক্কা। এছাড়া শ্রেয়স আয়ার 57 ও তনুষ কোটিয়ান 64 রানের যোগদান রাখেন। অবশিষ্ট ভারতের হয়ে প্রথম ইনিংসে 5টি উইকেট নেন মুকেশ কুমার।